হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। সেদিনের মতো আজকেও আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে ইনফিনিক্স হট 12 প্লে লাইট প্রবলেম সলভ। লাইটের চারটি সিগন্যাল থাকে, চারটি সিগন্যাল এলইডি কে, কেবিসি, এলইডি এ এবং ভিপিএস পাওয়ার। এই চারটা লাইন আমাদের কাজ করে। তো এই চারটা লাইন কিভাবে কাজ করে, কোথায় থেকে কাজ করে, আমাদেরকে সেই জিনিসটা আমি ক্লিয়ার করে এখানে বোঝাবো। মূলত আমাদের যেটা চার্জিং এই ডিসপ্লে লাইট প্রবলেম হয়, সেই লাইটের কি কি সমস্যা হয়ে থাকে সেই সমস্যাগুলো এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে দেখানোর চেষ্টা করছি। তো এই চারটা লাইনের চারটি ভোল্টেজ নিয়েই আমাদের লাইটের সেকশনের কার্যক্রম পরিচালিত হয়। তো দেখে নিই আমরা এই লাইনগুলো কোথায় থেকে কোথায় যাচ্ছে এবং কোথায় আসছে। তো যে ডিসপ্লে কানেক্টর আমরা দেখতে পাই, ডিসপ্লে কানেক্টরের আমাদের প্রথমেই আমাদেরকে যে কাজটা করতে হবে, ডিসপ্লে কানেক্টরের যে লাইন, সেই লাইনটা আমাদের ভালো করে দেখতে হবে। তো এই সব লাইনগুলো আমাদেরকে সব ঠিকঠাক দেখলেই আমাদের সমস্যার সমাধান সহজে করতে পারবো। এই যে আমরা দেখো, এই নিচে যে পিঙ্ক কালার যে লাইনটা দেখতে পাচ্ছি আমরা, এই পিঙ্ক কালার লাইন, তারপর উপরে বাম পাশে একটি হলুদ ট্র্যাক আছে, তারপর উপরের আরো দুটো পিঙ্ক কালার আছে। এই লাইনগুলো, ট্র্যাকগুলোকে একটু ভালো করে লক্ষ্য করো। এই ট্র্যাকগুলো কোথায় থেকে কিভাবে কাজ করছে, তার মূলত আমাদের এই তিনটে ট্র্যাক এখান থেকে ডিসপ্লে কানেক্টর থেকে বেরিয়ে যাচ্ছে। এই যে দেখো, এলইডি কে এবং এলইডি এ এবং কেবিসি, এই তিনটা লাইন আমাদের ডিসপ্লে কানেক্টর থেকে বেরিয়ে কোথায় কোথায় যাচ্ছে সেটা আমরা দেখাবো। তো দেখো, এই ট্র্যাক নাম্বারগুলো 1 2 3 4 5 করে এগুলো 12 নাম্বার, এই ডান দিক থেকে 12 নাম্বারে এই ট্র্যাকগুলোকে আমাদেরকে দেখতে হবে যে ট্র্যাকে আমাদের কানেকশন ঠিকঠাক আছে কিনা। ট্র্যাকগুলোকে আমরা কন্টিনিউটি মোডে রেখে আমরা মেপে দেখবো যে বডি থেকে, আমাদের বোর্ডে থেকে কানেক্টরটি ঠিকঠাক কানেকশন আছে কিনা। তো যদি ঠিকঠাক থাকে তাহলে কানেক্টর তো ঠিক আছে। তারপরে দ্বিতীয়ত, এই যে তিনটি ট্র্যাক দেখতে পাচ্ছ, এই তিনটি ট্র্যাক কানেকশনগুলো কোথায় থেকে আমাদের এখানে আসে। মূলত এই তিনটা কানেকশন, তিনটে সিগন্যাল আসার পরে এটা ডিসপ্লেতে যায়, ডিসপ্লেতে যাওয়ার পরে আমাদের ডিসপ্লে লাইটটা জ্বলে। তাহলে আমাদেরকে দেখতে হবে যে আমাদেরকে কোথায় থেকে আমাদের এই তিনটে সিগন্যালের লাইনগুলো আসছে, সেই জায়গাতে আমাদেরকে যেতে হবে এবং ফলটা সেখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে। তো চলো আমরা দেখি আমাদের এই তিনটি কানেকশন আমাদের কোথায় কোথায় থেকে আসছে। এই তিনটি লাইন আমাদের লাইট আইসি থেকেই আসবে। তো লাইট আইসির কত নম্বর পিন থেকে কিভাবে আসছে সব জিনিসগুলো আমাদেরকে দেখে নিতে হবে। তো এখন এখানে আমরা চলে যাই, এই ট্র্যাক তিনটি কোথায় থেকে আসছে আমরা চলে যাই আস্তে আস্তে। এই যে আমরা দেখো, তিনটি ট্র্যাক আমাদের এইখানে লক্ষ্য করো, এইখানে যে লাইট আইসি আছে, লাইট আইসির 6টি লেগ থাকে। এখানে ভালো করে লক্ষ্য করবে, 6টি লেগে বিপিএস পাওয়ার, যে পাওয়ারটা আসছে সেটা ডায়োডের পজিটিভ আসছে। ডায়োডের পজিটিভ আসার পর এইটা আমাদের দেখো, ভিপিএস পাওয়ারটা 1 নাম্বার এবং 3 নাম্বার পিনে এসে ঢুকছে। ভিপিএস পাওয়ারটাকে আমাকে ভালো করে চেক করতে, ভিপিএস পাওয়ারটা আমরা চেক করে নিলাম। 1 নাম্বার এবং 3 নাম্বার পিনে আসবে 3.7 থেকে 4.2 ভোল্টেজ। আচ্ছা, এই ভোল্টেজটা আবার দেখো আমার দ্বিতীয় নাম্বার পিনে আইসির, লাইট আইসির দ্বিতীয় পিন থেকে একটা সিগন্যাল বেরিয়ে, এই যে দেখো একটি বুস্ট কয়েলের পাশে একটা ছোট্ট রেজিস্টার আছে, রেজিস্টারের এই পয়েন্টটা এসে ঢুকছে। তারপরে এই পয়েন্টটায় ক্যাবস লাইনটা, কেবিসি যে ট্র্যাকটা, কেবিসি ট্র্যাক সিগন্যালটা আমাদের চলে যাবে ডিসপ্লে কানেক্টরে। তাহলে এখান থেকে দেখো তিনটে কানেকশন কোথায় কোথায় থেকে বের হচ্ছে। আমাদের ভিপিএস পাওয়ারটা লাইট এসি 1 নাম্বার আর 3 নাম্বার পিনে যাচ্ছে, আর
2 নাম্বার পিন থেকে একটা লাইন কেবিসি আমাদের ট্র্যাকটা চলে যাচ্ছে এবং আমাদের দেখো 6 নাম্বার পিন থেকে আমাদের আরেকটি লাইন বেরিয়ে আমাদের এলইডি কে সিগন্যাল হিসাবে যাচ্ছে। আর আরেকটি সিগন্যাল সেটা হচ্ছে এলইডি অ্যাথোড। এই সিগন্যালটা আমাদের যে রিটার্ন ভোল্টেজ, এই রিটার্ন ভোল্টেজটা এসে আমাদের ডায়োডের মাইনাসে এখানে ঢুকছে। এই যে দেখতে পাচ্ছ হলুদ কানেকশনটা, এই ডায়োডের এই কানেকশন রিটার্ন ভোল্টেজটা সাধারণত কত শো করে? সাধারণত আমাদের শো করবে 15, 16, 18 এরকম ভোল্টেজটা শো করে এবং ডায়োডের অপর প্রান্তে আমাদের যে ভিপিএস পাওয়ারটা এসে ঢুকছে, এখানে ভোল্টেজটা আমাদের শো করবে কত? 3.7 থেকে 4.2। তাহলে এইখানের এই যে কম্পোনেন্টগুলো আছে, এই কম্পোনেন্টগুলো আমাদেরকে প্রত্যেকটা ভালো করে চেক করতে হবে। এইখানেই কিন্তু মূলত আমাদের মেইন কাজ। এই কাজগুলোই আমাদেরকে এখানে ভালো করে দেখতে হবে যে কোনটা কোনটা আছে, কি কি পার্টসের মাধ্যম দিয়ে, কোন কম্পোনেন্টের মাধ্যম দিয়ে আমাদের লাইনগুলো যাচ্ছে, সেইগুলোকে আমাদেরকে একটা একটা করে চেক করতে হবে। এইগুলো যদি আমরা ঠিকঠাক চেক করতে পারি তাহলে আমাদের সহজেই সমাধানটা করতে পারবো। তো এখন এই যে দেখো আমাদের যে বিপিএস পাওয়ারটা আমাদের যে লাইট এসিতে আসলো, সেই লাইট এসি থেকে বিপিএস পাওয়ারটা কোথায় থেকে আসলো? আমাদের এই সেটের ক্ষেত্রে আমাদের বিপিএস পাওয়ারটা কোথায় থেকে আসছে? চার্জিং আইসি থেকে। চার্জিং আইসি থেকে আসে সাধারণত। তো এই দেখো এখান থেকে যে ভোল্টেজটা সেটা আমাদের চলে আসলো। তো এই অন্যান্য ক্ষেত্রে আমাদের মানে এই ট্র্যাকগুলো সাধারণত চার্জিং আইসি থেকে আসে, আর কিছু কিছু সেটে আমার পাওয়ার আইসি থেকে আসে। তো আমাদের এই সেটের যে বিপিএস পাওয়ারটা আসছে কোথায় থেকে? পাওয়ার আইসি থেকে। মানে অন্যান্য সেটে সাধারণত চার্জিং আইসি থেকে বিপিএস পাওয়ারটা আসে, আর এই সেটে আসছে আমাদের কোথায় থেকে? পাওয়ার আইসি থেকে। পাওয়ার আইসি থেকে আমাদের বিপিএস পাওয়ারটা এসে ঢুকছে। তো অনেকেই ভুল ক্রমে আমাদের দেখা যায় যে এটাকে ভেবে নেয় যে এটা চার্জিং আইসি, যেহেতু ভিপিএস পাওয়ার আসছে না। কিছু কিছু সেটের ক্ষেত্রে আলাদা হয়ে থাকে। ভিপিএস পাওয়ার চার্জিং আইসি থেকেই মূলত 10% দেখা যাচ্ছে 90% আমাদের চার্জিং আইসি থেকে আসে, আর যেগুলো কিছু কিছু সেগুলো থাকে সেগুলো পাওয়ার আইসি থেকে ভিপিএস পাওয়ারটা আসে। তো যাই হোক, আমি পুরো বিষয়টা এখানে ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিলাম। এখানে আমাদের ইনপুট ভোল্টেজটা কোথায় কোন পিনে আসছে এবং আউটপুট গুলো কোন কোন লাইনে যাচ্ছে সবগুলো আমি বুঝিয়ে দিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবে, নোটিফিকেশন বেলটা অন করে দিবে। আর মোবাইল হসপিটাল পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।